নিকো পার্কে গতকালের মর্মান্তিক ঘটনা আর বিহার সামনে এসেছে সেই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ। যে ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 1:09 নাগাদ অসুস্থ ওই তরুণ তাকে চ্যাংদোলা করে তাকে পাঁজাগোলা করে নামাচ্ছেন তার বন্ধুরা। এমনকি নামাতে অসুবিধা হওয়ায় মাঝে একবার জলের মধ্যেই রাহুল দাস তাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর বন্ধুদের মধ্যে একজনকে সিপিআর দিতেও দেখা যায়, যদিও শেষ রক্ষা হয়নি। সেই সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। একেবারে 1:13 যখন হুইল চেয়ারে করেও ওই রাহুল দাসকে নিয়ে আসা হয়েছে। দুপুর 1:09 ঘটনা, যখন তরুণকে পাজাগোলা করে তার বন্ধুরা নামাচ্ছেন এবং ওই দেখুন হুইল চেয়ার। দুপুর 1:13 যে সময় তার বন্ধুরাই কিন্তু তাকে হুইল চেয়ারে নিয়ে আসছে। হুইল চেয়ারে বসানো হয় রাহুলকে এবং 1:23 সময় দেখাচ্ছে। 1:23 যখন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, তারপর তোলা হচ্ছে তরুণকে। দুপুর 1টা এরপর 24 যে সময় নিকো পার্ক থেকে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যায়, যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত। শুরুতে আমি পার্থপ্রতিমের কাছে আসি। পার্থপ্রতিম, সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখালাম, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে 1:09 থেকে 1:24 যখন অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে। এই গোটা সময়টাতে কোনো ডাক্তারকে দেখা গেল না, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই। এত বড় একটা অ্যামিউজমেন্ট পার্ক। একেবারে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যে আরেকবার দর্শকদেরকে বোঝাবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে 1:09 নাগাদ সিসি ক্যামেরা ফুটেজ যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকজন মিলে রাহুল দাসকে, অর্থাৎ 18 বছরের তরুণ রাহুলকে একেবারে পাজাগোলা করে তুলে নিয়ে আসছে এবং যে জায়গা থেকে আনছে সেই জায়গাটি হচ্ছে একটা ওয়াটার পার্কের ওপরে যে নায়াগ্রা ফলস রয়েছে এবং সেই নায়াগ্রা ফলসের সিঁড়ি থেকে নামিয়ে তারা নিয়ে আসছে। বন্ধুরা যে বিষয়টা পুলিশকে জানিয়েছেন, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে নায়াগ্রা ফলসের ওপরে যখন রাহুল ছিল সেই সময় অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু কাউকেই তারা পায়নি। তখন নিজেরাই সেখান থেকে কোনো রকমের নিয়ে প্রথমে সিঁড়ি থেকে নামায় এবং নামাবার সময় 1:09 নাগাদ যখন নামাতে গিয়ে তারা অসুবিধার মধ্যে পড়ে এবং দেখা যায় যে রাহুলকে তারা একবার জলের মধ্যে, যে ওয়াটার পার্কের যে জল, সেই জলের মধ্যে শোয়ায় এবং এরপরে সঙ্গে সঙ্গে তারা আবারও তোলে এবং তোলার পরে যে জল থেকে তাকে শুকনো জায়গায় যখন নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে দুজন যারা একেবারে লাইফ গার্ড রয়েছে নিকো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে এবং জানানো হয়েছিল, সেই লাইফ গার্ড ছুটে আসে। লাইফ গার্ড প্রথমে রাহুলের পাটা ধরে এবং ধরার পরবর্তীতে তারা দেখে এবং সেক্ষেত্রে যারা বন্ধুরা ছিল সেই বন্ধুদের মধ্যেই একজন বান্ধবী রাহুলদের, সে হচ্ছে সিপিআর দিতে শুরু করে রাহুলকে এবং এর পরবর্তীকালে ঘড়ির কাঁটা 1:13 দেখতে পাওয়া যাচ্ছে ছুটে ছুটে লাইফ গার্ড আর তারা কিন্তু একটা হুইল চেয়ার নিয়ে আসছে এবং সেই হুইল চেয়ার নিয়ে এসে হুইল চেয়ারে তোলা হয় রাহুলকে এবং তার পরবর্তীকালে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যখন বাইরের দিকে যে ক্যামেরা লাগানো রয়েছে, অর্থাৎ যেখানে অ্যাম্বুলেন্স আসে, 1:23 থেকে অ্যাম্বুলেন্সে রাহুলকে তোলার কাজ হয়। 1:24 পর্যন্ত রাহুলকে তোলে এবং তার পরবর্তীকালে 1:24 পর অ্যাম্বুলেন্সটি বেরোয় হচ্ছে নিকো পার্ক থেকে। অর্থাৎ 1:09 থেকে 1:24 পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল, যা হয়েছিল সেই সবটা সিসি ক্যামেরা বন্দী হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষ জানিয়েছিল যে যিনি দেখেছেন সিস্টার নার্স, তিনি দেখেন যে পালস রেট ক্রমশ কমে যাচ্ছে এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে। তুমি যে প্রশ্ন করলে যে চিকিৎসক, একেবারে যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে এই অ্যামিউজমেন্ট পার্কে একজন চিকিৎসক সব সময়ের জন্য থাকে যখন দর্শকরা আসে, কিন্তু গতকালকে সেই চিকিৎসকের ডে অফ ছিল, সেই জন্য সেই চিকিৎসক কিন্তু সেখানে ছিলেন না। এখানেই পরিবারের সদস্যরা অভিযোগ তুলছেন যে চিকিৎসা পরিষেবা কেন দেওয়া গেল না এইরকম জায়গায়। একটা অসুস্থ হলে একজনকে সঙ্গে সঙ্গে এইরকম ঘটনায় কিন্তু প্রতিটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে চিকিৎসক কেন ছিল না। এবং ইতিমধ্যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে চিকিৎসকের গতকালকে ডে অফ ছিল, কিন্তু ট্রেড নার্স ছিল এবং সেই নার্স কিন্তু রাহুলকে দেখেছিল এবং তারপরেই নার্স সিদ্ধান্ত নেয় যে হাসপাতালে পাঠানোর জন্য এবং তারা জানাচ্ছেন তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হচ্ছে, সেই অভিযোগ তারা অস্বীকার করছেন। জানান যে সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্সে তুলে রাহুলকে নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত যুবকের বন্ধুরা তারা কিন্তু অভিযোগ করছেন যে নিকো পার্ক কর্তৃপক্ষের কাছে আপৎকালীন সাহায্য চাওয়া হয়েছিল, কোনো সাহায্য পাওয়া যায়নি, এমনকি ডাক্তারেরও দেখা পাওয়া যায়নি। কর্তৃপক্ষ কি বলছে শোনো। আজকে ওনার ডে অফ, মানে সপ্তাহে একদিন তো ডে অফ থাকে। আমরা স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে।
তো যেমনি আমরা ডে অফ উইকডেতে নিই, ওনারও আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন।